আজকে ক্রাইমের যে ঘটনাটা শুরু করছি সেটা পাকিস্তানের একটা ঘটনা। পাকিস্তানের যে মানুষজনের সাথে এই ঘটনাটা ঘটেছিল তারা ইংল্যান্ডে বসবাস করত। ঘটনাটা হচ্ছে বহু বছর আগে। পাকিস্তানের তিন ভাই, বড় ভাইয়ের নাম মুহাম্মদ শাহিদ, যে এই ঘটনার সাথে বিশেষভাবে জড়িয়ে। বাকি দুজন ভাই তারা সবাই মিলে ইংল্যান্ডে কাজকর্ম শুরু করেছিল বহু বছর আগে। প্রথমে গেছিল বড় ভাই, বড় ভাইয়ের একটা ভাড়ার ট্যাক্সির কারবার। তারপরে দুজন ভাই, একজনের হোটেলের ব্যবসা আর একদম ছোট ভাইয়ের ইংল্যান্ডে ছিল ফুলের ব্যবসা। তিন ভাইয়েরই ফ্যামিলিও সেখানে থাকতো। বড় ভাই মোহাম্মদ সাহিদ, তার স্ত্রীর নাম ছিল ইমতিয়াজ সাহিদ। তাদের দুই মেয়ে ছিল। বড় মেয়ের নাম সানিয়া শাহিদ আর ছোট মেয়ের নাম মদিহা শাহিদ। সানিয়া শাহিদের যে বাবা মোহাম্মদ শাহিদ, সে আসলে পাকিস্তানের ঝেলম ডিস্ট্রিক্টের পান্ডুরা নামের একটা গ্রামের বাসিন্দা ছিল। কিন্তু সেই গ্রাম ছেড়ে তিন ভাই যখন ইংল্যান্ডে গিয়ে বসবাস শুরু করেছিল, তো বাচ্চারা সবাই খুব স্বাধীনভাবে মডার্ন ভাবে বড় হচ্ছিল। গ্রামীণ পাকিস্তানের যে কালচারটা, সেটা তারা তেমন ভাবে পছন্দও করতো না বা সেইভাবে তারা চলাফেরাও করতো না। বড় ভাইয়ের যে মেয়ে সানিয়া, যাকে নিয়ে আজকের এই ঘটনা, সে যখন বড় হয়, পড়াশোনা শেষ করে, তখন সে বিউটিশিয়ানের কোর্স করে। যখন তার 25 বছর বয়স, তখন সে একজন সফল বিউটিশিয়ান। সে ইংল্যান্ডে বড় বড় কাজও করত। ইতিমধ্যেই তার বাবা আর তার মা আর ফ্যামিলির লোকজনরা সবাই মিলে ঠিক করে যে সানিয়ার বিয়ে দেওয়া হবে। বিয়ে দেওয়ার জন্য তাদেরকে পাকিস্তানের নিজেদের গ্রামে যেতে হবে। পাকিস্তানের গ্রামে তাদের এক পিসি থাকত। সেই পিসি সানিয়াকে খুব ভালোবাসত। পিসির একজন ছেলে ছিল যার নাম ছিল মোহাম্মদ শাকিল। সানিয়ার ফ্যামিলি পাকিস্তানের সেই পান্ডুরা গ্রামে নিয়ে যায়। সেখানে গিয়ে শাকিলের সাথে তার দেখা হয়, যদিও সানিয়া ছোটবেলা থেকেই শাকিলকে চিনত। আগেই বলেছি, শাকিল তার পিসির ছেলে। আমরা এটাও জানি যে মুসলিমদের মধ্যে কাজন ম্যারেজের একটা রীতি রয়েছে। আগেকার দিনে এটা খুব হতো, আজকাল অনেকটাই কমেছে, যেটাকে সায়েন্সও খুব বাজে ব্যাপার বলে মনে করছে, বা এটা করা উচিত না, এটা এমন অনেকেই বলছে। তো যাই হোক, এখন কমে গেলেও সেই সময় হতো বা পাকিস্তানেও হয়। তো পাকিস্তানে সেই জন্য সানিয়ার সাথে বিয়ে ঠিক করা হয় সানিয়ার পিসির ছেলে শাকিল, যার নাম। শাকিলের সাথে যখন সানিয়ার দেখা হয়, সানিয়ার একদম পছন্দ হয় না। সে নিজের বাড়ির লোকজনকে বলে যে সে বিয়ে করতে চাইছে না, কিন্তু বাড়ির লোকজনরা নানা রকম ভাবে রিকোয়েস্ট করে যে বিয়ে করো, বাবার শরীর খারাপ হয়ে যাবে, বাবা হার্টের পেশেন্ট, বাবার সুগার রয়েছে, তো তোমার মেনে নেওয়া উচিত। সবাই মিলে যখন বোঝায়, আর যে পিসি, পিসি তাকে খুব ভালোবাসতো, তো সবাই বোঝানোর পর বিয়ে ঠিক হয়ে যায়। বিয়ে দিয়েও দেওয়া হয়। বিয়েটা দেওয়া হয়েছিল 2012 সালের 18 ফেব্রুয়ারি। বিয়ে দেওয়ার পরে সানিয়ার বাড়ির লোকজন, বাবা মা, সানিয়ার কাকারা আর সানিয়ার একজন ছোট বোন, আগেই বলেছি, যার নাম মাদিহা, সবাই তারা আবার ফিরে চলে যায় ইংল্যান্ডে। সানিয়ার যেহেতু বিয়ে হয়ে গেছিল, সানিয়া পাকিস্তানেই থেকে গেছিল। সানিয়ার বাবার একটা বাড়ি ছিল পাকিস্তানে। সেই বাড়িটা বিয়ের পর বোন হিসাবে সানিয়াকে আর সানিয়ার হাজবেন্ডকে গিফট করে দেওয়া হয়েছিল। সেই বাড়িটাতেই সানিয়া আর সানিয়ার হাজবেন্ড থাকা শুরু করে। সানিয়া সেখানে থাকছিল, কিন্তু তার একদিনও এক মুহূর্ত ভালো লাগছিল না থাকতে। পুরোপুরি কালচারটা চেঞ্জ হয়ে গেছিল। কারণ সে একটা ইংল্যান্ডের মতো জায়গায় মানুষ হয়ে আসার পর বিয়েটা হয়ে গেছিল পাকিস্তানের একটা গ্রামে। সে একদম খোলামেলা ভাবে মানুষ হয়েছিল।
পাকিস্তানে আসার পর তাকে নানা রকম ভাবে পর্দায় ঢেকে ফেলা হয়। শুধু তাই নয়, তার বাইরে যাওয়া বারণ, হাজবেন্ড যা বলবে সেটাই চুপ করে মেনে নিতে হবে, এমনটাই সেখানকার কালচার। তো সানিয়া মাঝে মধ্যে নিজের বন্ধুদেরকে কল করে কেঁদে কেঁদে তাদেরকে বলতো যে আমার একদম ভালো লাগছে না, আমার হাজবেন্ড বিভিন্ন ব্যাপারে জোর করে আমাকে পর্দা করায়, জোর করে আমাকে নামাজ পড়তে বলে, আমার ইচ্ছা ছাড়াও আমাকে এখানে অনেক কিছু করতে বাধ্য করা হচ্ছে। এদিকে আগে থেকেই কথা হয়েছিল যে সানিয়া আবার ইংল্যান্ডে যাবে, যাওয়ার পর নিজের হাজবেন্ডের জন্য পাসপোর্ট, ভিসা ইত্যাদির ব্যবস্থা করবে। হাজবেন্ডও গিয়ে একসাথে সানিয়ার সাথে ইংল্যান্ডেই থাকবে। সানিয়া নিজের হাজবেন্ডের সাথে 6 মাস থাকে, থাকার পর সে আবার চলে যায় ইংল্যান্ডে। এদিকে সানিয়ার হাজবেন্ড শাকিল ওয়েট করছে যে স্ত্রী কখন সমস্ত যাওয়ার ফর্মালিটি গুলো কমপ্লিট করে তাকে ভিসা, পাসপোর্ট ইত্যাদির ব্যবস্থা করে জানাবে। বেশ কিছুটা সময় কাটছে। সানিয়া কিন্তু আর চাইছে না যে তার হাজবেন্ড এবার আসুক, কারণ সে খুব কষ্টে শ্বশুর বাড়ির 6টা মাস কাটিয়েছিল। শুধু তাই নয়, তার হাজবেন্ডের সাথে তার মতামতের, মানসিকতার কোনোটা কোথাও একটুও মিল নেই, যার জন্য শ্বশুর বাড়িতে তার থাকাটা আরো বেশি কষ্টকর হয়েছিল। অক্টোবর 2012-তে সানিয়া ফিরে এসেছিল পাকিস্তান থেকে ইংল্যান্ডে। 2013 সালের অক্টোবর মাসে, পুরো 1 বছর পর, মুক্তার কাজিম নামের একজন ফটোগ্রাফারের সাথে একটা রেস্টুরেন্টে খাবার খেতে গিয়ে আলাপ হয়েছিল সানিয়ার। সানিয়া তাকে খুব পছন্দ হয়েছিল, বিশেষ করে সেই ফটোগ্রাফারের সানিয়াকে খুব ভালো লেগেছিল। দুজনের মধ্যে আলাপ হয়, তারপর বন্ধুত্ব হয়। সানিয়া নিজের জীবনের সমস্ত ব্যাপারগুলো, তার বিয়ের ব্যাপারটাও জানিয়েছিল মুক্তার কাজিমকে। মুক্তার কাজিম কিন্তু সবটা শোনার পর বলেছিল যে তোমার যে বিয়েটা পছন্দ নয়, এটা 2-1 দিনের ব্যাপার নয়, সারা জীবন এইভাবে থাকতে হবে, লম্বা একটা জীবন তোমার সামনে পড়ে আছে, তুমি নিজের হাজবেন্ডের কাছে ডিভোর্স নিয়ে নাও, নতুন একটা জীবন শুরু করো। এই ব্যাপারটা বা এই কথাটা খুব ভালো লেগেছিল সানিয়ার। তারপরে সানিয়া বিভিন্ন জায়গা থেকে খোঁজ নিতে শুরু করে যে সে ডিভোর্স নিতে পারে কিনা নিজের হাজবেন্ডের কাছে। সে ইংল্যান্ডেরই একটা মসজিদের ইমামের সাথে দেখা করে, কথা বলে। সে জানতে পারে যে হ্যাঁ, 1 বছর সে নিজের হাজবেন্ডের কাছে নেই এবং তার অমতে জোর করে তার বিয়ে দেওয়া হয়েছিল। সে চাইলেই ডিভোর্সটা নিতে পারে। ডিভোর্স 2 রকম ভাবে হয় মুসলিম রীতিতে। ছেলে যদি দেয় তাকে তালাক বলে, কোন স্ত্রী যদি চায় তাহলেও কিন্তু সে ডিভোর্স নিতে পারে নিজের হাজবেন্ডের কাছে, সেই ক্ষেত্রে সেটাকে খুলা বলা হয়। মহিলা যদি দেয় তাহলে খুলা, আর পুরুষ যদি দেয় তাহলে তালাক। ডিফারেন্স কিন্তু একটা। ডিফারেন্সটা হচ্ছে যদি তালাক দেয় হাজবেন্ড তাহলে ক্ষতিপূরণ দেওয়া হয় স্ত্রীকে বা টাকা পয়সা ইত্যাদি দেওয়া হয়, কিন্তু যদি মহিলা খুলা নেয় তাহলে কিন্তু হাজবেন্ডের কাছে কোনো রকম সাহায্য পাওয়া যায় না, কারণ মহিলা স্বেচ্ছায় এই ব্যাপারটা করতে চাইছে। এই ব্যাপারটা ইমামের কাছে জানার পরে সানিয়া খোলার জন্য পেপারস রেডি করে। তারপরে সানিয়া নিজের হাজবেন্ডকে জানায় যে সে আর পাকিস্তানে যাবেও না, তার হাজবেন্ডেরও কোনো দরকার নেই তার জন্য পাকিস্তান ছেড়ে ইংল্যান্ডে আসার। সে তার হাজবেন্ডের পাসপোর্ট, ভিসা ইত্যাদি কোনো ব্যবস্থা করছে না। সে খোলার পেপারস পাঠাচ্ছে যেন তার হাজবেন্ড তাতে সাইন করে দেয়। সাইন না করলেও কিন্তু নিজেই ডিভোর্সটা হয়ে যায়, এটা একটা নিয়ম। যাই হোক, কাগজপত্রগুলো হাজবেন্ডকে পাঠিয়ে দেওয়া হয়। হাজবেন্ড তো ভীষণ রেগে যায়, মেয়ের বাবাকে মানে নিজের শ্বশুর মশাইকে, বা সেটা তার মামাও ছিল, তাকে জানায়।
অন্যদিকে সানিয়া কিন্তু বাড়িতে কাউকে কিচ্ছু না জানিয়ে তার যে বয়ফ্রেন্ড, যার নাম মুক্তার কাজিম, তার সাথে সে বিয়ে করে নেয়। বিয়ের 17 দিন পরে সে রেজিস্ট্রি ম্যারেজও করে নেয়। এদিকে মুক্তার কাজিম বিয়ে সারার পর সেখান থেকে নিজের যে কর্মস্থান দুবাইতে চলে যায়। যাওয়ার সময় নিজের স্ত্রী মানে সানিয়াকে বলে যায় যে তুমি ওয়েট করো, কিছুদিনের মধ্যেই আমি সমস্ত ডকুমেন্ট রেডি করে তোমাকে পাঠাচ্ছি, তারপর তুমি আমার কাছে দুবাইতে চলে এসো। তাদের দুজনের যে বিয়ে হয়েছিল তাতে কিছু বন্ধু বান্ধব আর মুক্তার কাজিমের বাড়ির সমস্ত লোকজন, মা বাবা ভাই বোন সবাই অংশগ্রহণ করেছিল। তবে সানিয়ার বাড়ির কাউকেই জানানো হয়নি, মা বাবা বোন বা কাকাদের কাউকে জানানো হয়নি। বিয়েটা হয়ে গেছিল। সানিয়া কিন্তু এই বিয়ের ব্যাপারটা নিজের বাড়িতে একদম কাউকে জানায়নি। সানিয়া নিজের এক কাজিনের সাথে একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে কেউ তার উপরে নির্জন রাস্তা দেখে অ্যাটাক করেছিল। তার পায়ে গভীর চোট লেগেছিল, কিন্তু সঙ্গে যে তার কাজিন ছিল তাকে কেউ কিচ্ছু করেনি। অক্টোবর 2014-তে তার উপর হামলা হয়েছিল বলে সানিয়া পুলিশ স্টেশনে গিয়ে একটা আননোন মানুষের উপরে কমপ্লেনও করেছিল। নির্জন রাস্তায় তাকে মেরে ফেলার জন্য কোনো লোক এসেছিল। সানিয়া কিন্তু ভাবছিল যে তার বিয়ের ব্যাপারটা বা তার প্রেমের ব্যাপারটা তার বাড়ির কোনো লোকজন জানে না। এবার প্রশ্ন, যদি বাড়ির লোকজনরা না জানে তাহলে তার উপরে ওই নির্জন রাস্তায় হামলাটা করলো কে? আর যদি হামলা করলো তাহলে তার সাথে তার একজন বোনও ছিল, তার উপর হামলা হলো না কেন? এই প্রশ্নটা কিন্তু থেকেই যায়। কিছুদিনের মধ্যেই সেই যে ইমাম যে তাদের বিয়ে দিয়েছিল বা তার জন্য যে খোলার পেপারস রেডি করেছিল, তাকেও কেউ আননোন নম্বর থেকে ফোন কলে বকাঝকা ইত্যাদি করতে শুরু করে। এদিকে দুবাইতে সানিয়ার যে হাজবেন্ড মুক্তার কাজিম, তাকেও সানিয়ার বাড়ির লোকজন, সানিয়ার বাবা কাকারা অকথ্য ভাষায় গালিগালাজ করতো ফোন কলে। তাহলে সানিয়া বুঝতে পেরেছিল যে সানিয়ার বাড়ির লোকজনেদের কাছে সানিয়ার বিয়ের খবরটা পৌঁছে গেছে। তাহলে আর বেশি দিন নিজের বাড়িতে থাকাটা সানিয়ার পক্ষে ঠিক হবে না। সানিয়া নিজের হাজবেন্ডকে তাড়াতাড়ি জানায়। হাজবেন্ড সানিয়ার দুবাই যাওয়ার ব্যবস্থা করে ফেলে। সানিয়া বাড়িতে কাউকে কিচ্ছু না জানিয়ে চুপচাপ বাড়ি থেকে একাই পালিয়ে যাওয়ার মতো ভাবে চলে যায় দুবাই। দুবাইতে গিয়ে সে নিজের হাজবেন্ডের সাথে থাকতে শুরু করে। তবে তার হাজবেন্ড লক্ষ্য করেছিল যে তার স্ত্রী সবসময় দুঃখে থাকে, তার মন খারাপ। তার মনে হয় যে আসার সময় তার বলে আসা উচিত ছিল, এইভাবে চুপ করে পালিয়ে আসাটা উচিত হয়নি। তার বাবার সম্মান নষ্ট হয়েছে, সে চাইছিল বাবার কাছে মায়ের কাছে গিয়ে ক্ষমা চাইতে। সে বারবার নিজের হাজবেন্ডকে বলছিল যে যদি আমি বাবার কাছে গিয়ে দাঁড়িয়ে ক্ষমা চাই তাহলে আমার বাবা কিন্তু আমাকে খুব ভালোবাসে, নিশ্চয় ক্ষমা করবে। হাজবেন্ডও বুঝছিল যে তার স্ত্রী একদম শান্তিতে নেই। সব সময় সে নিজের বাড়ির লোকজনের কথা, বিশেষ করে নিজের মায়ের কথা আর নিজের বাবার কথাই ভাবছে। হাজবেন্ড আবারও তার ইংল্যান্ডে যাওয়ার ব্যবস্থা করে দেয়। সানিয়া ইংল্যান্ডে গেছিল, বাবার কাছে মায়ের কাছে কান্নাকাটি করে ক্ষমা চেয়েছিল, তারা ক্ষমা করে দিয়েছিল। তারা তাকে সবাই মেনে নিয়েছিল বা তার সাথে ভালো ব্যবহার করছিল। ইতিমধ্যেই কিন্তু গ্রামের বিভিন্ন রিলেটিভ বা তার বাড়ির পাশেই যে তার কাকারা থাকতো, তারা সবাই সানিয়ার বাবাকে মাকে বোনকে বলে যে সানিয়া এত বড় একটা ক্ষতি করার পর, সম্মান নষ্ট করার পর তাকে এইভাবে তোমরা কি করে মেনে নিচ্ছ আমরা বুঝতে পারছি না, তোমাদের এটা কখনো করা উচিত না। এবার তাদের কথা শোনার পরে সানিয়ার বাবার মায়ের মনে হয়েছিল হ্যাঁ এরা ঠিকই বলছে, সানিয়ার শাস্তি পাওয়া উচিত। তারপর থেকে তারা সানিয়ার সাথে ভীষণ খারাপ ব্যবহার করতে শুরু করে। সানিয়া কিন্তু আর দেরি করেনি, কাঁদতে কাঁদতে নিজের হাজবেন্ডকে কল করে বলেছিল যে এবার আমি বাড়ি থেকে চলে যাব, আর হয়তো জীবনেও আমি নিজের মা বাবা বোন বা কাকার ফ্যামিলির কারোর মুখ দেখতে পাবো না বা দেখবো না।
আমার খুব দুঃখ হচ্ছে, কারণ আমার যে বাচ্চারা আসবে ভবিষ্যতে, তারা নিজের এই মায়ের সাইডটা, মায়ের বাড়ির লোকজন বা মায়ের বাড়ির যে আত্মীয়রা, তাদেরকে কোনোদিন আর দেখতে পাবে না। কারণ আমি আজকের পর এদের কাছে আর আসবো না। এরা আমার কাছে এতটাই খারাপ ব্যবহার করেছে। সানিয়া আর কখনো ফিরে না আসার জন্য ইংল্যান্ড থেকে আবার নিজের হাজবেন্ডের কাছে দুবাই চলে যায়। জুন 2016, সানিয়ার চলে যাওয়ার 10 মাস পরে সানিয়ার একমাত্র পিসি, সানিয়ার এক্স হাজবেন্ড শাকিলের মা মারা গেছিলেন। সানিয়ার কাছে খবর যায়। সানিয়ার মনে হয় যে সানিয়ার যাওয়া উচিত, কারণ ওই পিসি সবসময় সানিয়াকে খুব ভালোবাসতেন। তার ছেলের সাথে সানিয়ার বিয়ে শেষ হয়ে যাওয়ার পরও তিনি কিন্তু সানিয়াকে ভালো ব্যবহার করতেন, ভালোভাবে কথা বলতেন। তিনি সবসময় বলেছিলেন যে সানিয়ার যেটা ভালো লাগে, যার সাথে ভালো লাগে, তার সাথেই সানিয়ার বিয়ে দেওয়া উচিত। জোর করে কখনো কারো সাথে বিয়ে দেওয়া উচিত না। সানিয়ার পিসির এই কথাগুলো সানিয়ার কাছে খুব ভালো মনে হয়েছিল। সে নিজের পিসিকে ছোটবেলা থেকে খুব বেশি ভালোবাসত। সে যখন জানতে পারে যে তার পিসি মারা গেছে পাকিস্তানে, তার উচিত সেই পিসির কাছে যাওয়া, শেষবার তার কবরে যাওয়া। কিন্তু সানিয়ার হাজবেন্ড কাজিম মুখতার সানিয়াকে বোঝায় যে তখন তো তুমি ইংল্যান্ডে গেছিলে, সেখানে গিয়েও তোমার বাড়ির লোকজন এতটা খারাপ ব্যবহার করেছিল, কিন্তু পিসি তো সেই গ্রামের বাড়িতে মারা গেছে। সেখানে যদি তুমি যাও, গ্রামের আরো লোকজন থাকবে, তারা কিন্তু নানা রকম খারাপ কথা তোমাকে বলবে, তারপরে তোমারই মন খারাপ হবে। তো আমার মনে হয় তোমার যাওয়া উচিত না। আমি আরো মনে হয় যে হ্যাঁ, ঠিকই বলছে, আমি যাব না। সানিয়া কিন্তু যাবে না মনে করে থাকতে শুরু করে। এবার হঠাৎ করে ওই ঘটনার 1 মাস পর সানিয়ার বোন মদিহা আর সানিয়ার মা ইমতিয়াজ দুজন সানিয়াকে কান্নাকাটি করে কল করে, বলে তোমার বাবা খুব অসুস্থ, হার্টের পেশেন্ট তো তিনি ছিলেন, সুগার নিয়ে খুব ভুগছেন, মনে হয় তোমার বাবা আর খুব বেশি দিন বাঁচবে না। তুমি প্লিজ একবার এসো, নিজের বাবাকে দেখো। আমরা কিন্তু এখন পাকিস্তানে রয়েছি, তোমার পিসি মারা যাওয়ার পর আমরা এখানে এসেছিলাম। এই কথাটা শোনার পর সানিয়া কিন্তু কান্নাকাটি করছিল। সানিয়ার হাজবেন্ড যখন বাইরে থেকে ঘরে এসেছিল, ব্যাপারটা দেখেছিল, জানতে পেরেছিল যে সানিয়ার বাবা খুব অসুস্থ, সানিয়া যেতে চাইছে। সানিয়ার হাজবেন্ডের বারবার ইচ্ছা করেছিল সানিয়াকে আটকানো উচিত, যেতে দেওয়া উচিত না, কিন্তু তার মনে হয় যে যদি সানিয়াকে যেতে না দেওয়া হয় আর সানিয়ার বাবার কিছু হয়ে যায়, তাহলে কিন্তু সারা জীবন একটা গিল্ট ফিলিং থাকবে যে সানিয়া নিজের বাবাকে যে শেষবার দেখতে পায়নি, সেটার জন্য সানিয়ার বরই দায়ী। নানা রকম ভাবার পরে সানিয়ার হাজবেন্ড সানিয়াকে বলেছিল, যদি তুমি যেতে চাও তাহলে আমি সব ব্যবস্থা করে দেবো, তুমি যেতেই পারো। সানিয়া বলে যে হ্যাঁ, শেষবারের মতো বাবাকে একবার দেখতে চায়। সানিয়ার হাজবেন্ড টিকিটস রেডি করে। 14 জুলাই 2016 সে পাকিস্তান যাবে, 21 জুলাই 2016 সে ফিরবে। টিকিট, পাসপোর্ট, ভিসা, অল্প কিছু জামা কাপড় নিয়ে লাগেজ রেডি করে বেরিয়ে পড়েছিল সানিয়া নিজের পাকিস্তানের গ্রাম পুন্ডারির উদ্দেশ্যে। সানিয়া রাত্রেবেলায় পাকিস্তানে ল্যান্ড করেছিল। সেখানে তার এক বান্ধবী তাকে নিতে এসেছিল। সে কিন্তু রাতারাতি গ্রামে যায়নি, বান্ধবীর বাড়িতে রাতটা কাটিয়েছিল। বান্ধবীর কাছে নিজের টিকিট, পাসপোর্ট, ভিসা ইত্যাদি রেখে দেয়। বান্ধবী আগে থেকেই তার জন্য একটা নতুন সিমের ব্যবস্থা করে রেখেছিল, কারণ ইংল্যান্ডের সিম পাকিস্তানে চলবে না। তো সে একটা নতুন যে সিমটা পেয়েছিল সেটা লাগিয়ে নেয়। লাগিয়ে নেওয়ার পর প্রথম কথা বলে নিজের হাজবেন্ডের সাথে, হাজবেন্ডকে বলে যে দুবাইয়ের সিম এখানে চলবে না, সেই জন্য একটা নতুন সিম নিয়েছি, এটা আমার নম্বর, যখন ইচ্ছা তুমি হোয়াটসঅ্যাপে কল করতে পারো। হাজবেন্ড বলে যে ঠিক আছে, তুমি গিয়ে নিজের সমস্ত কাজকর্ম বা বাড়িতে দেখা
ওরা পিসির বাড়ি যাওয়া, যা যা করার তুমি করো। সানিয়া পৌঁছাতেই সানিয়ার বাবা, সানিয়ার মা সানিয়াকে জড়িয়ে ধরে খুব আদর করে, অনেক গল্প করে, কান্নাকাটি হয়। সানিয়ার দেখে মনে হয় বাড়ির পরিবেশ একদম ঠিক হয়ে গেছে। সানিয়ার বাবা, তারও মন খুব ভালো হয়েছে, তিনি অসুস্থ ছিলেন, মেয়েকে দেখে তিনি খুশি হয়েছেন। 18ই জুলাই সানিয়া নিজের বাবার সাথে, নিজের যে পিসি যে মারা গেছিল, যে খুব ভালোবাসতো সানিয়াকে, তার কবরে গেছিল। 19 তারিখ সানিয়া নিজের বোনের সাথে সারাদিন মার্কেটে ঘুরেছিল, অনেক শপিং করেছিল। সানিয়ার হাজবেন্ড সানিয়াকে 20 তারিখে দুপুরবেলায় 1টার সময় ফোন কলে বলেছিল যে তোমার কিন্তু কালকে ফ্লাইট আছে, আজকে ভালোভাবে প্যাকিংটা কমপ্লিট করে রাখো। স্ত্রী বলেছিল যে আমার প্যাকিং কমপ্লিট, আর কোনো কাজ বাকি নেই। দুপুরবেলায় 3টের সময় আবার যখন হাজবেন্ড নিজের স্ত্রীকে কল করছিল, তখন দেখে যে ফোনটা সুইচ অফ। অবাক লাগে, কারণ সানিয়া কখনোই ফোন সুইচ অফ করতো না। কন্টিনিউয়াসলি সে ফোন কলে চেষ্টা করতে থাকে স্ত্রীর সাথে কথা বলা, কিন্তু সে কোনোভাবেই কথা বলতে সক্ষম হয়নি। সানিয়ার হাজবেন্ড নিজের শাশুড়ি আর নিজের শালী দুজনকে ফোন কল করে বারবার, দুজনেই ফোন রিং হলেও রিসিভ করেনি। সানিয়ার একজন কাজিন, তার নাম ছিল সামিয়া, সামিয়াকে কল করে মুক্তার কাজিন। সামিয়া মুক্তারকে জানায় যে আপনার স্ত্রী হার্ট অ্যাটাকে 20 তারিখে বিকেল বেলায় মারা গেছে। এই কথা বলেই সে কিন্তু কলটা ডিসকানেক্ট করে দেয়। এবার খুব ভয় পেয়ে যায় মুক্তার কাজিন, বারবার চেষ্টা করতে থাকে। যখন কেউ কল রিসিভ করেনি, তখন মুক্তার ব্যবস্থা করেছিল দুবাই থেকে পাকিস্তানে চলে আসার। 2 দিন পরে, ওই ঘটনা যেদিন তৃতীয় দিন 23 তারিখে, সে দুবাই থেকে সোজা চলে এসেছিল সেই ছোট্ট পুন্ডারি গ্রামে। সেখানকার থানায় গিয়ে স্ত্রীর মার্ডারের একটা কেস করেছিল নিজের স্ত্রীর বাড়ির লোকেদের উপরে। পুলিশ স্ত্রীর বাবাকে ডেকে পাঠিয়েছিল, ডেকে পাঠিয়ে কথা বলেছিল, জিজ্ঞাসাবাদ করেছিল। তার বাবা তখন মুক্তার কাজিনের দিকে তাকিয়ে বলেছিল যে এই ছেলেটাকে আমি চিনিই না, আর আমার মেয়ে দুবাইতে থাকেও না, আমার মেয়ে পাকিস্তানে থাকে। শাকিল নামে একজন ছেলে আছে, সে আমার মেয়ের হাজবেন্ড, আমি তাকে মেয়ের হাজবেন্ড বলে চিনি, জানি। এই যে সামনে ছেলেটা, এ যতই বলুক আমার মেয়ের হাজবেন্ড, তবে এ আমার মেয়ের হাজবেন্ড কোনোদিনই নয়, এ কোনো ফ্রড। ইতিমধ্যেই কিন্তু পোস্টমর্টম রিপোর্ট এসে গেছিল। সেই রিপোর্টে জানা যায় যে সানিয়ার গলায় 19 সেন্টিমিটার লম্বা গভীর একটা দাগ ছিল, যে দাগটা সাধারণত কোনো জিনিস দিয়ে গলাতে ফাঁস লাগালে হয়ে থাকে। অন্যদিকে জানা যায় যে গলায় ফাঁস লাগিয়ে সানিয়াকে মেরে ফেলা হয়েছে। লাস্ট টাইমে মৃত্যুর কিছুক্ষণ আগে সানিয়া রেপও করা হয়েছিল। এই সমস্ত ব্যাপারগুলো যখন পোস্টমর্টম রিপোর্ট বলে দিয়েছিল, তখন অ্যারেস্ট করা হয় সানিয়ার এক্স হাজবেন্ড শাকিলকে, আর সঙ্গে সানিয়ার বাবা মোহাম্মদ শাহিদকে। দুজনের জিজ্ঞাসাবাদে তারা মেনে নিয়েছিল যে তারা এই ঘটনা ঘটিয়েছে। কেন ঘটিয়েছে? উত্তরটা হলো সম্মান রক্ষার জন্য। শাকিলের স্ত্রী শাকিলকে পছন্দ করছিল না, শাকিলকে ছেড়ে চলে গেছিল। শুধু তাই নয়, খোলার জন্য একটা নোটিশও পাঠিয়ে দিয়েছিল, একতরফা খোলাও নিয়ে নিয়েছিল সে। এদিকে সানিয়ার বাবা বলে যে তার মেয়ে তার সম্মান নষ্ট করেছে, এই জন্য তার মনে হয়েছে যে তার মেয়ের আর বেঁচে থাকার কোনো অধিকার নেই। ব্যাপারে সানিয়ার হাজবেন্ড পুলিশকে জানিয়েছে যে 21শে জুলাই 2016 সানিয়ার ইংল্যান্ডে ফিরে যাওয়ার ডেট ছিল। সানিয়ার বাড়ির লোকজন, সানিয়ার এক্স হাজবেন্ড কিন্তু কোনোদিনই নিজেকে এক্স ভাবেনি। সানিয়া আবারও বিয়ে করে ফেললেও সে জানে সানিয়া তারই বউ, যেহেতু সে ডিভোর্স দেয়নি সানিয়াকে। সানিয়া খোলা দিলে সেটা সে মেনে নেবে না, এই জন্য সে সানিয়াকে নিজের স্ত্রী মনে করছিল,
যেহেতু 21 তারিখে স্ত্রী তাকে ছেড়ে দুবাই চলে যাবে, সে জোর করে সানিয়াকে নিজের সাথে একটা ঘরেই দুপুর বেলায় বন্ধ করে রেখেছিল। তার সাথে নানা রকম ঝগড়া বিবাদ, কথা কাটাকাটি ইত্যাদি হচ্ছিল। তখন তার রাগ এতটাই বেড়ে গেছিল যে সে নিজের এক্স ওয়াইফকে রেপ করে। তাও কিন্তু সানিয়া সেখান থেকে পালিয়ে বেরিয়ে যাওয়ার তার ইচ্ছা ছিল, কিন্তু সে যখন পালিয়ে যেতে যায় সেই সময় পেছন থেকে তার ওড়নাটা ধরে ফাঁস লাগিয়ে দিয়ে তাকে ফেলে দেওয়া হয়। তারপরে তার ওড়না গলায় পেঁচিয়ে তার শ্বাসরোধ করা হয়। অন্যদিকে সেই সময় তার বাবা, সানিয়ার নিজের বাবা, যিনি ছোটবেলায় সানিয়াকে ভীষণ ভালোবাসতেন, নিজের সম্মান রক্ষার জন্য নিজের বোনের ছেলে বা নিজের জামাইয়ের সঙ্গ দিয়েছিলেন। নিজের মেয়ের পা দুটো শক্ত করে ধরেছিলেন, জামাই মেরে ফেলেছিল। সানিয়ার হাজবেন্ড দুবাই থেকে আসার পর সমানে চেষ্টা করছিল যাতে তার স্ত্রীকে যারা মেরে ফেলেছে নির্মম ভাবে তাদেরকে যেন শাস্তি দেওয়ানো যায়। শাকিলকে আর সানিয়ার বাবা শাহিদকে অ্যারেস্ট করা হয়েছিল। অ্যারেস্ট করার পর তারা জেলেই ছিল। এই অবস্থায় সানিয়ার হাজবেন্ড আবারও নিজের কর্মস্থলে দুবাইতে ফিরে যায়। 6 মাস জেলে থাকার পরে সানিয়ার বাবা শাহিদকে জেল থেকে জামিনে মুক্তি দেওয়া হয়। ছাড়া পাওয়ার 1 মাস পরেই তিনি মারা গেছিলেন। সেপ্টেম্বর 2018, 1 বছর 8 মাস জেল খাটার পর সানিয়ার এক্স হাজবেন্ড, যে সানিয়াকে নিজে হাতে মেরে ফেলেছিল, তাকেও জামিনে মুক্তি দেওয়া হয়। ওই ঘটনার শুনানি আর কোনোদিন হয়নি পাকিস্তানের কোর্টে। এদিকে আরো একটা কথা বলে রাখি, সানিয়ার সাথে যখন সানিয়ার ফ্যামিলি, সানিয়ার এক্স হাজবেন্ড এই ঘটনাগুলো ঘটিয়েছিল, পুলিশ স্টেশন থেকে সমস্ত ব্যাপারটাই কিন্তু তারা বুঝতে পেরেছিল। কিন্তু এলাকার পুলিশ সবসময় চেষ্টা করছিল যে কিভাবে সানিয়ার এক্স হাজবেন্ডকে, সানিয়ার বাবাকে, সানিয়ার ফ্যামিলিকে সুরক্ষিত রাখা যায়, তারা যাতে শাস্তি না পায়, কারণ তারা যেটা করেছে সম্মান রক্ষার জন্য এইটাই করা উচিত। সানিয়ার বোন আর মা, তারাও কিন্তু ডাইরেক্টলি এই ঘটনার সাথে যুক্ত না থাকলেও তারা কিন্তু ওই বাড়িটাতেই ছিল যেখানে অত্যাচার করা হয়েছিল সানিয়ার উপরে। বা সানিয়ার বাবা আর সানিয়ার এক্স হাজবেন্ড যখন মেরে ফেলেছিল সানিয়াকে, চিৎকার করছিল সানিয়া, সেই সময়ও কিন্তু মা আর ছোট বোন ওই বাড়িতেই ছিল। সেই জন্য তাদেরকেও হয়তো অ্যারেস্ট করা হতো, কিন্তু একজন পুলিশ ইন্সপেক্টর সাহায্য করেছিলেন তাদেরকে আবারও পাকিস্তান থেকে ইংল্যান্ডে পালিয়ে যাওয়ার জন্য। তারা পালিয়েও গেছিল, তারা কিন্তু আর তারপরে ফিরেও আসেনি। কেস চলাকালীন ওই যে পুলিশ ইন্সপেক্টর যে সানিয়ার মাকে, বোনকে সাহায্য করেছিল, তাকে তার এই অনৈতিক কাজের জন্য কিছুদিন নিজের ডিউটি থেকে সাসপেন্ড করা হয়েছিল। তার থেকে বেশি কোনো শাস্তি তাদের কাউকেই দেওয়া হয়নি। সানিয়ার হাজবেন্ড আজও ন্যায় পাওয়ার আশা করে। সে এখনো দুবাইতে থাকে, একজন সফল ফটোগ্রাফার। তবে যখনই সানিয়ার ব্যাপারে তার সাথে কথা হয়, তার দুটো চোখ জলে ভরে ওঠে। সে বলে যে সে সানিয়াকে কখনো ভুলতে পারেনি, পারবে না। ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।